আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে শরীয়তের খুবই একটি সেনসিটিভ মাসালা আপনাদেরকে বলবো। এই বিধানটা আমাদের সবার জানা দরকার এবং এই ক্ষেত্রে অনেক অনেক সাবধানতা অবলম্বন করা দরকার। আর এই মাসালাটা হলো কি? মাসালাটা একটি হাদিস আছে, সেখানে বলা আছে, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث جدهن جد وهزلهن جد النكاح والطلاق والرجعة وفي رواية العتاق। এর অর্থ হলো, তিনটি এমন কথা আছে যে তিনটি কথা আপনি যদি হেসে হেসেও বলেন তাহলে সেটা বাস্তবায়ন হয়ে যাবে, আর আপনি যদি বাস্তবেও বলেন তাহলে তো বাস্তব হবেই। একটা হলো বিবাহ, আরেকটা হলো তালাক, আর আরেকটা হলো রজা, মানে প্রথম তালাক দেওয়ার পর স্ত্রীকে আপনার যে ফিরিয়ে আনার অধিকার সেটা। আর অন্য আরেকটি রেওয়ায়তে আছে এটা রজা না, এটা হলো গুলাম আজাদ। আচ্ছা, যাই হোক, আমাদের এইখানে যে পয়েন্টটা বোঝা দরকার সেটা হলো যে আমরা অনেক সময় মজা করে বিবাহের অভিনয় করে থাকি, আবার অনেক সময় আমরা রাগের কারণে তালাক দিয়ে ফেলি। কিন্তু আমরা যেই অবস্থাতেই দিই, হেসে হেসেই দেই অথবা রাগ করেই দেই, এগুলো বাস্তবায়ন হয়ে যাবে। এখন আপনার এইখানে প্রশ্ন থাকতে পারে যে এক মুখের কথাতে সব কিছু বদলে যাবে? সারা জীবন কত কিছু হলো, আমরা বিবাহ করলাম, সন্তানাদি হলো, তারপরে আমাদের জীবনে কত হিস্টোরি আছে, কিন্তু এই মুখের তিনটা শব্দতেই সব কিছু পাল্টে যাবে? আসলে বিষয়টি আপনি একবার ভেবে দেখুন। একটা উদাহরণ যদি আপনাদেরকে আমি দেই তাহলে হয়তোবা বিষয়টা অনেক সুন্দর করে বুঝে আসবে। বিষয়টা ধরেন, এক রাজা, সে যুদ্ধের ফায়সালা দিয়ে দিল। সেনাবাহিনী তার শুধুমাত্র এক মুখের কথার ভিত্তিতে তারা তাদের জীবন উৎসর্গ করে দেবে। দেখেন, আপনি যদি তখন বলেন যে রাজার শুধুমাত্র মুখের একটি কথাতে তারা তাদের জীবনগুলোকে ধ্বংসের পথে দিয়ে দিচ্ছে, এটা কি আপনার নিকট যৌক্তিক মনে হবে? আরও একটি সুন্দর উদাহরণ দিই। ধরেন, এটা আপনাদের বুঝে আসবে। কোনো ব্যক্তি তার হাতে ধারালো কোনো অস্ত্র দ্বারা কারো গলা কেটে ফেলল। এখন সেই লোকটা মারা যায়। তারপর আপনি যদি বলেন যে শুধুমাত্র একটু গলা কাটলাম আর এই লোকটা মারা যাবে, বিষয়টা এরকম। আমি ধরেন এখন যে ফেসবুকে একটা ভিডিও আপলোড করব অথবা ইউটিউবে, এই ভিডিওটা আপলোড করার পরে আমি যদি বলি যে শুধুমাত্র একটা ভিডিও আপলোড করার পরেই এরকম মানুষ রিঅ্যাকশন দিবে, আসলে কিছু কিছু বিষয় আছে যেগুলো মানে শুধুমাত্র মুখের কথাতেই বাস্তবায়ন হয়ে যায়। তো আপনি তখন আপনার ইমোশন থাকতে পারে, আপনার অন্য কিছু থাকতে পারে, তো সেইগুলো সেখানে ধরা হবে না। তাই এই মাসালার ক্ষেত্রে আমরা সবাই সতর্ক হয়ে থাকব। কখনো হাসি মজা করে অথবা রাগ করে এই কাজগুলা করব না। বিশেষ করে বর্তমান যুগে মানুষে ভালোবাসা অথবা নানা বিষয় নিয়ে, ইমোশন নিয়ে এইগুলা আনার চেষ্টা করে ইমোশনের ভিতরে। তো এইগুলা যখন আনবেন, তো আপনারা মানে ভাববেন না যে শুধুমাত্র আনলে পরে আবার মুক্তি পেয়ে যাবেন। এগুলো হলো খুবই সেনসিটিভ বিষয়। এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অন্য কোনো তরিকা